আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায়। আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। আমাদের এই অনুষ্ঠানে আমরা এক একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের সাথে আমাদের মেহমানের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দারুস সুন্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, শুরুতে আপনার নিকট আসতে চাই, মাহে রমাদানের গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় চয়ন করেছেন। মহান আল্লাহ জাল্লা শানু রমজান মাস মুসলমানদেরকে একটি নেয়ামত স্বরূপ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষগণের উপর। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বাবা আদম আলাইহি সাল্লাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকলের উপরেই ধারাবাহিকভাবে রোজা ফরজ করা হয়েছিল, রোজা ফরজ ছিল। এই রমজানের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দশকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে উপস্থিত করলেন, একত্রিত করলেন এবং ভাষণ দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দান করেছেন যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ 70 থেকে 700 গুণ পর্যন্ত তুমি সওয়াবান হবা। এই মাসে তুমি যদি নফল ইবাদত করো, অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব তুমি পেয়ে যাবা। এই মাসে যদি তুমি একজনকে ইফতারি করাও, এই ইফতারি করানোর কারণে তুমি সারাদিন ওই ব্যক্তি যে পরিশ্রম করলো, কষ্ট করলো, তুমি সেই সওয়াবান হয়ে যাবে। এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করেছেন। এরপরে ইতিকাফ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে এই মাসে রয়েছে ইতিকাফ, তোমরা রমজানের শেষের দশকে কি করবা? ইতিকাফ করবা। যেহেতু রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে বললেন, জানিয়ে দিলেন যে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে আউয়ালুহু রাহমা, আওসাদুহা মাগফিরা, ওয়া ইতকুম মিনান নার। অর্থাৎ প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় অগণিত রহমত বর্ষণ করে থাকেন। দ্বিতীয় যে দশক রয়েছে, অর্থাৎ যেটা হলো মাগফিরাত, ক্ষমা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দিকে বেশি মনোনিবেশন করেন, বান্দাকে ডাকতে থাকেন, কে কি চাও, তোমার কি প্রয়োজন, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। এরপরে শেষের দশক হচ্ছে ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ করে দিয়ে থাকেন। শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো, আপনার আলোচনা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। শাইখ, আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে শুনছিলাম রমাদানের আমলগুলো কি কি হবে, এই সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। অর্থাৎ ঈমান আনয়ন করার পরে আমাকে নামাজ পড়তে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপরে স্তর হলো মাহে রমজানের রোজা রাখা। এই রমজান মাসের গুরুত্ব অপরিসীম।
এই রমজান মাসে আমরা যে আমলগুলো করে থাকি বা আমরা যে আমলগুলো করব, যেটি হচ্ছে যে এই রমজান মাসে আমরা প্রথমত রোজা রাখব, এই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ব, কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদ করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা বেশি বেশি করে দান সাদাকা করব, আমরা ইতিকাফ করব, আমরা কদর তালাশ করব, কদরের নামাজ পড়ব। যেমনিভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের শেষের দশকে, অর্থাৎ বেজোড় যে রজনীগুলো আছে এই রজনীগুলোতে তোমরা কদর তালাশ করো। অর্থাৎ এই কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করেছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো এই কদর আমাদেরকে তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ যে মাসটি দান করেছেন, এই মাসটিকে বলা হয় সাইয়্যিদুশ শাহর, অর্থাৎ সকল মাসের সর্দার হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। এই মাসে আল্লাহকে আপনারা স্মরণ করুন। আপনি আপনার পরিবারবর্গকে নিয়ে একসঙ্গে ইফতারি করবেন। ইফতারির পূর্বে দোয়া কবুল হয়। যে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি তোরণ বানাবেন, একটি গেট বানাবেন। এই গেটটির নাম হচ্ছে বাবে রৈয়ান, অর্থাৎ রোজাদার ব্যতীত অন্য কেউ এই গেট দ্বারা প্রবেশ করতে পারবে না। আপনাকে ধন্যবাদ। আপনি মাহে রমাদানের যে পুরস্কার এই সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। জি, এই রোজার পুরস্কারটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে রমজান মাসের যে পুরস্কার, সবথেকে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন, এবং এর বড় পুরস্কার হচ্ছে আল্লাহর দিদার আপনার নসিব হয়ে যাবে। সরাসরি আল্লাহকে আপনি দেখতে পারবেন কিয়ামতের ময়দানে, রোজমা হাসরে, এবং আপনাকে বাবে রৈয়ান দ্বারা স্পেশাল তরুণ দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। শাহেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনার কথাগুলোর মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন ভিন্ন কোনো পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।